মুন্সিগঞ্জ জেলা হাইওয়ে যখন অসুস্থ হয় তখন মুন্সিগঞ্জ জেলা বিএনপি বলতে গেলে ছিল একেবারে নেতৃত্ব শূন্য। সেই নেতৃত্ব শূন্য বিএনপিকে মহিউদ্দিন ভাই কিন্তু দক্ষ হাতে শক্তভাবে নেতৃত্ব দিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা সকল আন্দোলন সংগ্রামে কিন্তু এই সরকারকে মোকাবেলা করতে পেরেছি। আপনারা জানেন 21শে সেপ্টেম্বর এই মুক্তারপুরে পুলিশের গুলিতে আমাদের যুবনেতা শাহ নিহত হয়, জাহাঙ্গীর সহ অসংখ্য নেতাকর্মী সেদিন গুলিবিদ্ধ হয়েছিল। সারা বাংলাদেশে সেই সময় আমরা যখন মামলার আসামি হয়ে বিভিন্ন জেলাতে থেকেছি, আমরা সেই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছি যে 21শে সেপ্টেম্বরের সেই ঘটনাটি যখন নেতাকর্মীরা পুলিশকে প্রতিরোধ করে পুলিশকে ধাওয়া দিয়ে পানিতে ফেলে দেয়, সেই পুলিশের এই ধাওয়া খাওয়ার ঘটনাটি কিন্তু সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীকে উজ্জীবিত করেছিল। যে বিএনপি তখন ভাবতেও পারত না যে কোন রকম সমাবেশ বা সভা করা যায় কিনা, সেই সময় এই মুন্সিগঞ্জ মুক্তারপুরের সেই ঘটনাটি কিন্তু সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করেছিল মোকাবেলা করার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য। তাই এই মুক্তারপুরের মানুষ যারা রয়েছেন, পঞ্চসারের মানুষ যারা রয়েছেন, তাদের কাছে আমরা যারা বিএনপির সাথে যুক্ত আছি তারা অতীতেও আপনাদের প্রতি কৃতজ্ঞ ছিলাম, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যিনি বিএনপির কঠিন একটি দুঃসময়ে দেশের বাইরে থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, দেশকে নিয়ে যেভাবে ভেবেছেন, তার প্রতিচ্ছবি আপনারা খুঁজে পাবেন বিএনপির 31 দফার মধ্যে। বিএনপির যে 31 দফা দিয়েছে, এই 31 দফা যদি আপনারা ভালোভাবে পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আগামী দিনে বিএনপি কোন ধরনের রাষ্ট্র বিনির্মাণ করতে চাচ্ছে। বিএনপি এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে যে রাষ্ট্রের মধ্যে সকল নাগরিকের সমান অধিকার থাকবে, যে রাষ্ট্রের মধ্যে অতীতে ফ্যাসিস্ট যে দানবীয় রূপ দেখিয়েছে, যে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সেই ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন এদেশে আর কখনো চলবে না। দলের নামে মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন বিএনপি আর করতে দেবে না। তাই আগামী দিনে আমরা প্রতিটি মানুষ যেভাবে নিজের মধ্যে আকাঙ্ক্ষা রাখি, আমরা একটি দেশকে নিয়ে যেভাবে ভাবি, আমরা একটি দেশকে যেভাবে দেখতে চাই, তার সমস্ত প্রতিচ্ছবি আপনি 31 দফা বাস্তবায়নের মধ্যে দেখতে পাবেন। তাই আশা রাখবো আগামী দিনে বিএনপির পাশে থাকুন, বিএনপির পাশে থেকে বিএনপিকে আগামী দিনে নির্বাচনে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যদি আমরা আনতে পারি, তাহলে অবশ্যই আমরা একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। যে মানবিক বাংলাদেশে শুধু আমরাই ভালো থাকবো না, এদেশের প্রতিটি মানুষকে আমরা ভালো রাখবো। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি বক্তব্যের পরিশেষে শুধু এইটুকু বলবো, জননেতা মহিউদ্দিন আহমেদ বর্তমান যিনি বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এবং আগামী দিনে যিনি মুন্সিগঞ্জ 3 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জননেতা মহিউদ্দিন ভাইয়ের প্রতি দেশনায়ক তারেক রহমান কখনো অবিচার করবেন না। কেননা আমি ব্যক্তিগতভাবে সাক্ষী, মহিউদ্দিন ভাইকে যখন তারেক রহমান ফোন দিয়েছিলেন, সেদিন তারেক রহমান মহিউদ্দিন ভাইকে একটি কথা বলেছিলেন যে যদি আমি আপনার পাশে থাকি তাহলে আপনার আর কিছু কি প্রয়োজন আছে কিনা। তাই আমি বিশ্বাস করি মহিউদ্দিন ভাইয়ের পাশে সবসময় দেশনায়ক তারেক রহমান এবং জিয়া পরিবার থাকবে। সেই বিশ্বাস রেখে আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে মুন্সিগঞ্জ 3 থেকে অবশ্যই জননেতা মহিউদ্দিন ভাইকে যোগ্য নেতা হিসেবে 3 আসন থেকে মনোনয়ন দিয়ে ধানের শীষের প্রতীক তার হাতে বিএনপি অবশ্যই দিবে। সেদিন আমরা আমাদের যে আনন্দ উদযাপন করব, আমরা যে জনতার স্রোত বয়ে দেব, তা দিয়ে প্রমাণ করব দেশনায়ক তারেক রহমান কতটুকু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এর বিপরীতে যদি কোনো সিদ্ধান্ত আসে, অবশ্যই আমরা দলের প্রতি, দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি মানি, কিন্তু তার সাথে আমাদের এই বিষয়টি হয়তো বা নতুন করে ভাবা উচিত। যদি দল কখনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু ভুগতে হয় আমাদের মতো যারা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা যারা তৃণমূলে সরাসরি মাঠে থেকে কাজ করি, সেই সকল লক্ষ লক্ষ নেতা কর্মীদেরও কিন্তু নির্যাতন নিপীড়নের মধ্যে সবচেয়ে বেশি ভুগতে হয়। তাই দলের প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যেহেতু জনগণই আমাদের শেষ কথা, জনগণই আমাদের চূড়ান্ত কথা,
অতএব জনগণ যার পাশে আসে সেই নেতাকেই আপনারা মনোনয়ন দিবেন। সেই প্রত্যাশা রেখে, সেই আশা রেখে মহিউদ্দিন ভাই যে আগামী দিনে মুন্সিগঞ্জ 3 আসনের মনোনয়ন পাবে, এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ আব্দুল্লাহ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভার সম্পাদক জনাব সাইদুল ফকির সাহেব। জনাব সাইদুল ফকির সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পরন্ত বিকালে মুক্তারপুর সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, যিনি আমাদের মুরব্বী, আমাদের রাজনৈতিক বিশ্লেষক, যিনি রাজনীতি থেকে অনেক দ্বারা আমাদেরকে বাঁচায়, সে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই জনাব আতাউর হোসেন বাবুল ভাই, এবং এখানে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে দীর্ঘদিন যিনি মুন্সিগঞ্জ শহরের কমিশনার ছিলেন, বারবার নির্বাচিত কমিশনার জনাব শহীদুল ইসলাম কমিশনার, এবং আমাদের মাঝে আরো উপস্থিত এখানে আমাদের অত্যন্ত সরল, যাকে আমরা সরল ভাই হিসাবে জানি, ভাই সাহেবের ছোট ভাই জনাব আব্দুল মতিন সাহেব, যিনি বর্তমান পঞ্চসার বিএনপির সাধারণ সম্পাদক। এখানে আজকে উপস্থিত সভাপতিত্ব করছেন পঞ্চসার ইউনিয়নের কলিমুল্লাহ ভাই এবং পঞ্চসার ইউনিয়নের এখানে আগত সকল মুরব্বীগণের মহিউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন জানাই। আমি সেই সাথে আপনাদের বলতে চাই, আপনারা দীর্ঘ 17টি বছর মহিউদ্দিন ভাইয়ের পাশে থেকে যে শ্রম দিয়েছেন, তাকে যে সাহায্য সহযোগিতা করছেন, সেজন্য আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ। কেননা কোন এক সময় যখন এখানে কোন বিএনপির লোক বসবাস করতে পারতেন না, তাদের বাসস্থানে থাকতে পারতেন না, সেই এক সময়ের কথা যখন মহিউদ্দিন ভাইকে কোন একদিন পুলিশ উঠিয়ে নিতে যাচ্ছিল, তখন আপনারা এই 25 লোক স্বতঃস্ফূর্ত ভাবে পুলিশের কাছ থেকে তাকে নিয়ে চিনে নিয়েছিলেন। সে বাংলাদেশের এক বিরল রেকর্ড হয়েছিল যে এই সময়ও লোক কিভাবে একত্রিত হয়ে একটি উন্নত নেতাকে আপনাদের রেখে দিতে পারে। তাই পঞ্চশরবাসীকে সে থেকে এবং আব্দুল্লাহ সাহেবকে আপনারা অনেক কিছু দিয়েছেন। আমি মনে করি আপনারা পঞ্চশর ইউনিয়নের 65,000 ভোট, এই 65,000 ভোটকে নির্ধারিত করতে পারেন একটি এমপি। অনেক জায়গায় 65,000 ভোটে এমপি হয়। আপনাদের 65,000 ভোট, আপনারা যদি একত্রিত থাকেন, আপনাদের থেকে এমপি কে ছিনিয়ে নিতে পারবে না। এই দৃঢ় বিশ্বাস রেখে এবং আগামী দিনে আমাদের সকল নেতৃত্বের যিনি মুন্সিগঞ্জ আগলে রেখেছেন, সেই প্রাণ পুরুষ জনাব মহিউদ্দিন আহমেদকে আগামী দিনের আমরা মুন্সিগঞ্জ 3 আসনের মনোনীত চাই। এটা আমাদের দাবি, শুধু আমাদের দাবি নয়, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ শহর, মুন্সিগঞ্জ পৌরসভা এবং গদারিয়ার 5 লক্ষের উপরে জনগণের একটি চাওয়া, মহিউদ্দিন ভাইকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। আপনারা সবাই আমার সাথে আছেন ইনশাআল্লাহ। তাই এখানে বক্তব্য দীর্ঘায়িত করতেন না করা হয়েছে, আমি বক্তব্য দিলাম না। আপনারা সবাই অপেক্ষায় থাকুন, ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে। কোন গুজবে কান দিবেন না, কোন গুজবে কান নয়। আপনারা সবাই অপেক্ষা এবং দোয়া করুন, মহিউদ্দিন ভাই যেমন সুষ্ঠুভাবে নমিনেশন আনতে পারে এবং আপনাদের মাঝে একটি সুন্দর সুস্থ রাজনীতি দিয়ে তিনি এমপি নির্বাচিত হতে পারেন। এবং আরেকটি কথা বলতে চাই, আমাদের প্রাণপ্রিয় নেতা, মুন্সিগঞ্জ মাটিও মানুষের নেতা, যিনি মুন্সিগঞ্জের রাজনীতিতে এক বিরল ইতিহাস সৃষ্টি করেছেন, জনাব আব্দুল্লাহ সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন অচিরে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। তাই আর বেশি কিছু নয়, আজকের আমার এই ক্ষুদ্র বক্তব্যে আপনাদের সবাইকে, পঞ্চসভাসীর সকল মুরব্বী এবং যুবক ভাই ও বোনদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পঞ্চশর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
এবং জননেতা আব্দুল হাই সাহেবের ছাত্র দলের ছোট ভাই জনাব আব্দুল মতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তারপুর সমাজের উঠান বৈঠকের আজকের সম্মানিত প্রধান অতিথি ও আমার মঞ্চে উপবিষ্ট মুক্তারপুর সমাজের মুরব্বী ও মঞ্চের সামনে উপস্থিত মুক্তার সমাজের মুরব্বী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দেশ নায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা মুক্তারপুর সমাজের ভাই বোনদের কাছে একটা অনুরোধ, আপনারা এই তারেক রহমানের 31 দফা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। আরেক আমার বড় ভাই আলহাজ আব্দুল্লাহ সাহেব উনি অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর মুন্সিগঞ্জ 3 আসনে আলহাজ মহিউদ্দিন ভাইকে আমরা এমপি হিসেবে দেখতে পাই। এই দাবি আমাদের জোরালো, দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের একটাই দাবি, আমরা মুন্সিগঞ্জ মহিউদ্দিন ভাইকে এমপি হিসেবে দেখতে পাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বারবার নির্বাচিত মুন্সিগঞ্জ পৌরসভার কমিশনার জনাব শহীদুল ইসলাম শহীদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 31 দফার কর্মসূচি এবং উঠান বৈঠকের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ কলিমুল্লাহ মাদবর আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা আহ্বায়ক কমিটির সদস্য জনাব আতোয়ার হোসেন বাবুল আমাদের মাঝে উপস্থিত আছেন। পঞ্চশাহ ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মতিন আমাদের মাঝে উপস্থিত আছেন। সদর থানার সাধারণ সম্পাদক সাইদুল ফকির আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা যুব দলের সদস্য সচিব আমাদের মাঝে উপস্থিত আছেন। পঞ্চশাহ ইউনিয়নের মুরব্বী এবং যুবক ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি জননেতা আব্দুল্লাহ সাহেব আজকে আমাদের মাঝে নাই, তিনি অসুস্থ। আজ অসুস্থ না হলে হয়তো আজকে আমাদের মাঝে জননেতা আব্দুল্লাহ সাহেব অবশ্যই থাকতে। যাই হোক, আজকে আমরা সবাই জননেতা আব্দুল্লাহ সাহেবের জন্য দোয়া করব। আজকে আব্দুল্লাহ সাহেবের ছোট ভাই জননেতা মহিউদ্দিন সাহেব আব্দুল হায়ের উত্তরসূরি হিসাবে এই 3 আসনের মনোনয়ন চেয়েছে। তাই আমরা মুন্সিগঞ্জবাসী প্রত্যাশা করি, আশা করি আমাদের মাঝে জননেতা মহিউদ্দিন সাহেব অবশ্যই আমাদের মাঝে নমিনেশন নিয়ে ফিরে আসবেন এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই মহিউদ্দিন সাহেবের নমিনেশন না পাবো ততদিন পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমরা ইনশাআল্লাহ মাঠেই থাকবো। আমরা আশা করি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের মাঝে সুবিচার করবে। আমাদের মাঝে এই 16 বছরের সুখে দুঃখে মহিউদ্দিন সাহেব পাশে ছিলেন। আজ তো কেউ মুসলিমদের কোন নেতা আজকে দাবি করে আবার আমি এমপি হব, যে দাবি করে, আপনারা কোন মুখে দাবি করেন? আপনারা এই 16 বছর কোথায় ছিলেন? 16 বছর কি মাঠে বাজারে ছিলেন? 16 বছর তো আপনারা ছিলেন না। এখন আপনারা কিভাবে দাবি করেন? আপনাদের এই দাবি কি গ্রহণযোগ্য? এই বিচার আপনাদের জনগণের কাছে। যাই হোক, আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না। আমরা মহিউদ্দিন সাহেবের জন্য সবার কাছে ভোট চেয়ে দোয়া দিয়ে সবাই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা এবং আহ্বায়ক কমিটির সদস্য আমাদের সবার শ্রদ্ধেয়ভাজন জনাব আতোয়ার হোসেন বাবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি জনাব কলিমুল্লাহ ভাই, উপস্থিত জেলা বিএনপি নেতা জনাব শহীদ কমিশনার, সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুল ফকির, মুন্সিগঞ্জ জেলা যুব দলের কান্ডারি জনাব মাসুদ জানা, মুন্সিগঞ্জ শহর বিএনপির নেতা জেলা বিএনপির সদস্য জনাব শহীদ কমিশনার,
অত্র এলাকার মুরব্বী, যুবক ভাই, ছাত্র ভাই, মহিলা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে এখানে আমরা কেন সমবেত হয়েছি আপনারা সবাই জানেন। আজকে আমরা সমবেত হয়েছি এখানে জনাব তারেক রহমানের রাষ্ট্রীয় সংস্কারের 31 দফা এটা জনগণের কাছে প্রকাশ এবং প্রচারের মাধ্যমে যাতে আগামী দিনে আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী একদম সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি সে প্রত্যাশা নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। সংগ্রামী ভাইয়েরা, রাজনীতি শুরু করেছিলাম 1976 সালে এখানে ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনতা জনাব আব্দুল্লাহ সাহেবকে চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যান তৈরি করে তারপর আমরা রাজনীতি শুরু করেছিলাম। জনাব আব্দুল্লাহ সাহেব 1979 সালে পার্লামেন্টের নির্বাচনে এই নির্বাচনে তিনি তৎকালীন চাইলে উনি পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন, সংসদ সদস্য হয়েছিলেন, পার্লামেন্টের সর্বকনিষ্ঠ এমপি উনি শপথ নিয়েছিলেন জেনারেল জিয়ার পার্লামেন্টে। সংগ্রামী ভাইয়েরা, সেই হিসাবে আমরা এখানে জনতা জনাব আব্দুল্লাহ সাহেব দীর্ঘ 45টি বছর বাংলার এই গ্রামান্তরে এই 58টা জেলা 58টা ইউনিয়নে সভা সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে জেনারেল জিয়ার আদর্শ প্রচার করেছেন। আজকে আমরা এখান থেকে শুরু করব জনতা জনাব মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে তারেক রহমানের 31 দফা বাংলার মুন্সিগঞ্জের এই 58টা ইউনিয়নে প্রচারের মাধ্যমে এবং আগামী দিনে যদি পার্লামেন্ট নির্বাচন হয় সেখানে মুন্সিগঞ্জ 3 নির্বাচনী এলাকা থেকে জনাব মহিউদ্দিন আহমেদকে পার্লামেন্ট নির্বাচনে তাকে নির্বাচিত করে তারপর আমরা তারেক রহমানের 31 দফার ভিত্তিতে বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধশালী এবং একটি সুখী সমৃদ্ধশালী মুন্সিগঞ্জ গড়ে আপত্তি দিব। সংগ্রামী ভাইয়েরা, আজকে অনেক কিছু বলার ছিল, আজকে এখানে সময় নেই, হয়তো মাগরিবের আজান দিয়ে দিব। তবে শুধু একটি কথা, জনাব তারেক রহমানের 31 দফা আপনারা একটু পড়বেন এবং দেখবেন যাতে আগামী দিনে আগামী ফেব্রুয়ারিতে যদি পার্লামেন্ট নির্বাচন হয় সে নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেই ক্ষমতাবান গিয়ে বিএনপি ক্ষমতায় গিয়ে যাতে লুটপাট করতে না পারে, সুসামি করতে না পারে, চুরি করতে না পারে, দুর্নীতি করতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন। এই কারণে এই যে 31 দফা তারেক রহমান আপনাদের কাছে পাঠিয়েছেন, এই 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে যাতে দুর্নীতি মুক্ত থাকে, সমাজে একটা তন্ত্র প্রতিষ্ঠিত না হয় এবং মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, মানুষের পেট ভরে ভাত খাওয়ার জন্য, দুর্নীতি ভাত খাওয়ার জন্য শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য গ্যারান্টি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে সেইভাবে রাষ্ট্র পরিচালনার জন্য তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। 31 দফার মূল কাঠামো হলো জনগণের শান্তি, নিরাপত্তা, রাষ্ট্রীয় সংবিধানে যাতে কোনো স্বৈরাচার সৃষ্টি করতে না পারে তার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং প্রধানমন্ত্রী যাতে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হয়ে স্বৈরাচার হতে না পারে সেই ব্যবস্থা প্রবর্তন করা। জনাব তারেক রহমান সাহেবের 31 দফার মাধ্যমে বাংলার শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে আদান প্রদানের মাধ্যমে, রাষ্ট্রীয় দ্রব্যমূল্যের মাধ্যমে, রাষ্ট্রীয় মুদ্রাস্ফীতির মাধ্যমে শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এখানে কথা বলা হয়েছে ছাত্রদের অধিকারের কথা বলা হয়েছে, তাদের ন্যায্য দাবিদের কথা বলা হয়েছে, এখানে যুব সমাজের উন্নয়ন উৎপাদনের কথা বলা হয়েছে, এখানে মুসলমানের ধর্মীয় স্বাধীনতার প্রতি রক্ষা রেখে এবং অন্যান্য ধর্ম সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের ধর্মীয় অধিকারকে প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের 31 দফা বলা আছে। তারেক রহমানের 31 দফা বলা আছে এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা মুক্ত প্রতীক হয়ে জেনারেল জিয়ার 19 দফা রাজনৈতিক কাঠামোর ভিত্তিতে তারেক রহমানের 31 দফার মাধ্যমে বাংলাদেশের জনগণের মানুষ যাতে হাসি ফুরাতে পারে, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বাংলার মাটিতে বসবাস করতে পারে, মৃত্যুর গ্যারান্টি চায়, স্বাধীনতার গ্যারান্টি চায়, যে চিকিৎসার গ্যারান্টি চায়, শ্রমের মর্যাদা চায়, মানুষের অধিকার প্রতিষ্ঠা চায়, গণতান্ত্রিক চিন্তা চেতনার মাধ্যমে যাতে সুন্দর বাংলাদেশ গড়তে পারে সেই প্রত্যাশায় জনাব তারেক রহমানের আজকের 31 দফা। তাই আমরা 31 দফার মাধ্যমে আমরা মুক্তারপুরের মানুষ 1979 সালে যেমন জনাব
জনাব আব্দুল্লাহ সাহেবকে পার্লামেন্ট নির্বাচন করেছিলাম, ঠিক সেইভাবে আজকের দিন থেকে আমরা শপথ নিব এই মুক্তারপুরের এই উঠান বৈঠক থেকে জনাব মহিউদ্দিন আহমেদকে পার্লামেন্ট নির্বাচন করে আমরা অত্র এলাকার উন্নয়ন উৎপাদনশীল রাজনীতির মাধ্যমে তাকে পার্লামেন্ট নির্বাচন করব এবং তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে উন্নয়ন উৎপাদিত হবে এবং সেই উন্নয়ন উৎপাদনের রাজনীতি শহীদ জিয়ার 19 দফা মূল ভিত্তি ছিল। জনতা জনাব আব্দুল্লাহ সাহেব যেভাবে উন্নয়ন উৎপাদন করেছেন অত্র এলাকার মানুষের জন্য, সেইভাবে জনাব মহিউদ্দিন আহমেদ যাতে তার উন্নয়নের উৎপাদনের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করতে পারে সে প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামান হোক, খালেদা জিয়া দল জিন্দাবাদ, জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। মহিউদ্দিন আহমেদ এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব কলিমুল্লাহ সাহেব। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব যিনি করেছেন উনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন এবং আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা আছে, আপনারা একটু দয়া করে বসবেন সুশৃঙ্খল ভাবে, আপনাদের হাত পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মুক্তারপুর সমাজবাসীকে নিয়ে উঠান বৈঠকের ব্যবস্থা হয়েছে। এখানে বক্তব্য দেওয়ার মতো আমার কিছু আজকে নাই, কিন্তু বক্তব্য অনেক কিছুই আছে। হাই সাহেবের ফ্যামিলি হইতে মোদি সাহেব সবাই ব্যাপারে আপনারা আমরা সবাই সব কিছু জানি, তারা কি কি আসে বিষয় এবং তারা আমাদের শান্তি বা অশান্তি কি আছে না সব আপনারা জানেন। যতদিন পর্যন্ত আয়েশা মোদি সাহেব ক্ষমতায় ছিলেন আমরা তাদের পাশে ছিলাম, আপনারা সমাজের মানুষ সাক্ষী। সবসময় আমরা ন্যায়টা পাইছি এবং ন্যায়টা পাইয়া আমাদের সমাজটাকে নিয়ে সবাই মিলামিশা সুন্দর একটা জীবনযাপন করছি। বলেন আপনার এখানে উপস্থিত সত্য না মিথ্যা? সত্য। তাহলে এখানে আমাদের বলার কিছু নাই।